কেন এরকম করছে? আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুম কাচ্ছে, কেস করব, মারবো, খুন করব, কাটবো। জাহির খানের নেতারা, যার পার্টির অফিসের লোকেরা, জানেন এরকম কেন করছে? সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না। সেন্ট্রাল পুলিশ এসেছে, সেন্ট্রাল পুলিশকে দিয়ে ব্যবস্থা করতে হবে। हुआ है कि लाठीचार्ज नहीं है, लाठीचार्ज हुआ है कि लाठीचार्ज नहीं हुआ है। कैसे चोट लगी है? দর্শক এইসব ভিডিও দেখছেন ফলতার, যেখানে জাহাঙ্গীর খান টিএমসির প্রার্থী, বিরাট নেতা, যার জন্যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন বলেই বলা হচ্ছে। তো আজকে ওনারা সব ক্ষোভ বিক্ষোভে নেমেছিলেন এবং যে ভোট ওখানে হয়েছে, নতুন করে ভোট করাতে হবে সেই দাবিও ওনারা তুলেছেন। গতকালকেও রাস্তা অবরোধ হয়েছে, আজকেও হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ পৌঁছায় এবং যেটা খবর যে লাঠিচার্জও করা হয়, পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ সামনে এসছে। কিন্তু এখন যেটা সবথেকে বড় কৌতূহলের, যে ফলতাতে কি হবে, ভোট আর কবে হবে? আজকে তো হয়ে গেল 2 তারিখ, কালকে হচ্ছে 3 তারিখ, পরশু 4 কাউন্টিং, যে ভোট গ্রহণ রিপোল আর কবে হবে? এতটা রাত হয়ে গেল, এখনও ঘোষণা হলো না। কালকের দিনটাই বাকি আছে, তো কালকে ভোট করাতে গেলে আজকে অন্তত ঘোষণা করা উচিত, সেটাও তো হয়নি। এবং আজকে হয়ে গেছে ভোট মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, সেখানেও রিপোল হয়েছে মোট 15টা বুথে। তো সেই সব জায়গায় হয়ে গেল, তারও কাউন্টিং হয়ে যাবে 4 তারিখে। আর তাহলে ফলতাতে সব থেকে বেশি অভিযোগ ইভিএম ব্লক করে রাখা, এবং এখান থেকেই অভিযোগটা মানে বিরাট আকারে ছড়ায়। তো সেই কেন্দ্রের ভোটের খবর কি, কেন এখনও কিছু বলছে না? দর্শক, আমি যে আপডেটটা পাচ্ছি, আমি কালকেই বলেছিলাম যে বিরাট একটা দোলাচলের মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, যে কি হবে। কারণ যে সংখ্যাটা ডকুমেন্টেড দেখানো হচ্ছে, তার থেকেও অনেক বেশি বুথে কারচুপি হয়েছে। কোথাও ক্যামেরা অফ করে দিয়ে ইচ্ছামতো করা, কোথাও এই মানে বোতাম, বিরোধীদের বোতামকে ব্লক করে দিয়ে ভোট করানো, কোথাও আতর সেন্ট এসব রেখে প্রভাব খাটানো, এইসব হয়েছে অনেক। কিন্তু সবটা ডকুমেন্টেশন প্রমাণ করা যাচ্ছে না, যেহেতু এখনও ওখানে এমন একটা প্রভাব খাটানো রয়েছে, যারা মানে প্রিজাইডিং অফিসার বা ভোটের দায়িত্বে ছিলেন তার উপরে, তারাও রিপোর্ট করছেন না, এতটাই প্রভাব রয়েছে। কিন্তু এলাকায় ঘুরে দেখা গেছে, এলাকার মানুষের বক্তব্য প্রচুর কারচুপি হয়েছে। তো তাহলে কি হবে, কি হবে? তো এই নিয়ে দর্শক আমি গতকালই বলেছিলাম, কমিশনের যারা আছেন অবজারভার, তাদের রিপোর্টে এটা আসছে যে খুবই মারাত্মকভাবে ওখানে হ্যাম্পার করা হয়েছে। ফলে টোটালটাই নতুন করে ভোট গ্রহণ করলে ভালো, কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্ট ইত্যাদি প্রয়োজন রয়েছে। তো কি হবে, কি করা যায়, আইনে কি আছে, এরকম একটা অবস্থা যেখানে প্রিজাইডিং অফিসাররাও রিপোর্ট করছেন না, মানে অধিকাংশ বুথে এরকম হয়েছে বলে। তো কি করার আছে? তো সেই নিয়ে একটা দোলাচল অবস্থা আছে। এবং কালকে বলেছিলাম যে এই বিষয়ে একটা রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, মানে দিল্লিতে পাঠানো হয়েছে। আজকে শুনছিলাম এখানকার সিইও যিনি আছেন, তিনিও বলছিলেন যে আমরা সব পাঠিয়েছি, ওখান থেকে আসবে কি করার আছে সেই বিষয়ে। আমরা এখান থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, ওখান থেকে বলা হবে। কিন্তু দর্শক, সেটাই বা কখন হবে? তাহলে দাঁড়াচ্ছেটা কি? কালকে এখন যে অবস্থা, কালকে আর ভোট তো হবে না। তো কাল যদি ভোট না হয়, তাহলে কি ফলতাকে পেন্ডিং রেখে দিয়ে কাউন্টিং হবে, নাকি যা আছে তাতেই কাউন্টিং করে দেবে? যা আছে তাতেই কাউন্টিং করে দিলে, মানে যেহেতু এখন হ্যাঁ না কিছু বলা হয়নি, সুতরাং ইভিএম তো সবই এসছে, কাউন্টিং, তাহলে আর কমিশনকে আর লোকে যা তা বলবেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ সবথেকে বেশি অ্যালিগেশন ওখান থেকে এসছে। এই অবস্থা যদি যা আছে তাই দিয়ে কাউন্টিং হয়ে যায়, তাহলে আর কমিশন, মানে কি বলবো, সেই চোনা পড়ে যাওয়া,
মানে বিরাট কাজ হলো, তার মধ্যে একটা ওই আঁশটে গন্ধটা রয়ে গেল। এত ভালো কাজ করে এই যে রক্তপাত মানে মৃত্যুহীন ভোট যে করালো কমিশন, অনেকেই প্রশংসা করছে, এত শান্তিপূর্ণ ভোট। তো সেই যে ক্রেডিটটা এখন দেওয়া হচ্ছে কমিশনকে, যদি ফলতার যা আছে তাই গণনা চলে যায়, তাহলে কিন্তু লোকে মানে এই যে সম্মানটা পাচ্ছিল কমিশন বা যে তাদের ব্যাপারে যে বিষয়টা বলা হচ্ছিল, সব বেকার হয়ে যাবে, ওই একটার জন্য বেকার। এটা কি করবে কমিশন? আমার মনে হয় না, করবে না। কি করার আছে দর্শক, একটা প্রভিশনের কথা আমি শুনছি, একটা নাকি নিয়ম আছে একটু পুরনো, 1950 সালে এরকম একটা কি বলে, 1950 না, এরকম একটা সময়ের কথা বলা হচ্ছে যে তার একটা প্রভিশন আছে যে সেখানে একটা পুরনো একটা ডেটের কথা বলছি, আমি সালটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তার একটা ধারাতে নাকি বলা আছে যে যদি এই রকম একটা মাস অ্যালিগেশন আসে তাহলে কিন্তু নতুন করে ভোট গ্রহণ করতে হবে, নতুন করে ভোট গ্রহণ করতে হবে পুরো কেন্দ্র জুড়ে, শুধু ওই বুথ না। এই রকম নাকি একটা আইন, একটা ধারা, একটা প্রভিশন নাকি কমিশন খুঁজে পেয়েছে। তো যখন কমিশন খুঁজে পেয়েছে মানে খুঁজছে, তার মানে ভাবতে হবে তারাও কিন্তু এটাকে নিয়ে ভাবছে যে তার মানে ওখানে নতুন করে পুরোটাই ভোট গ্রহণ করা যায় কিনা সেটাকে নিয়ে ভাবছে। যেহেতু স্পেশাল অবজারভার যারা আছেন তারা যেহেতু ওখান থেকে রিপোর্ট নিয়ে এসছেন যে ম্যাক্সিমাম জায়গাতেই গণ্ডগোল হয়েছে, সংখ্যাটা 30টা 50টা 60টা যেটা বলা হচ্ছে ওটা না, ম্যাক্সিমামই গণ্ডগোল। ফলে ওখানে নতুন করে নতুন সিস্টেমে মানে অন্যান্য জায়গায় যেভাবে ভোট হয় সমস্ত কিছুকে ছাপিয়ে যাওয়া কারচুপির দিক দিয়ে সেটা ওখানে হয়েছে। ফলে ওখানে নতুন করে ভোট গ্রহণের ব্যাপার করতে হবে। তো এটা যে কমিশন ভাবছে সেটা আরও আমরা মানে জোরালোভাবে ভেবে নিচ্ছি এই জন্যে, যেহেতু এখনও পর্যন্ত কিছু ঘোষণা হয়নি, তার মানে ওই দিকেই মনে হচ্ছে কমিশন হাঁটছে, নতুন করে ভোট গ্রহণ বা সেটা করাতে গেলে আর কি কি আইনি ব্যাপার আছে বা জানি না, এটা নিয়ে আইনের দরজায় গিয়ে একটা ওখান থেকে রায় নিয়ে আসা, মানে যদি কমিশনের এর বাইরে, যেমন হয় না অনেক ক্ষেত্রে অনেক সময় যেতে হয়। তো তবে বিধান আছে আমি শুনছি কিন্তু কমিশনের এরকম করা যায়। তো আমি দর্শক যেটা ফিল করছি, আমি জানি না রাতের মধ্যে কোনো রিপোর্ট আসবে কি না, যে আমি সেটাই আমার কথা মনে হচ্ছে যে ওই দিকেই বিষয়টা কিন্তু এগোচ্ছে, যে মানে পেন্ডিং রেখে পুরো কাউন্টিং হয়ে যাবে, মানে ফলতার বিষয়টা পেন্ডিং থাকবে, ওটা আলাদা করে ভোট হবে এবং সেটা হবে কাউন্টিংয়ের পরে, এই যে গণনা আছে 4 তারিখে তারপরে। আমার বিরাট একটা মনে লাগছে ওই সম্ভাবনায় প্রবল, ওর দিকেই কিন্তু এগোচ্ছে। দেখবেন, আমি শুনছি রাতে একটা প্রেস মিট নাকি ডেকেছে কমিশন এখানে যারা আছেন কলকাতায়, তো সেখানকার উত্তরের অপেক্ষায় আমি বসেছিলাম কিছুক্ষণ, কিন্তু উত্তর আমি শেয়ারতে পারছি না এখনও, রাতও গড়িয়ে যাচ্ছে, একটু নজর রাখবেন মিডিয়াতে। তো আমার ধারণা যে মনে হচ্ছে ওখানে পেন্ডিং রেখে দিয়েই কাউন্টিংটা হয়ে যাবে। এবার ভাববেন দর্শক, যদি পেন্ডিং থেকে কাউন্টিং হয়ে যায় আর যদি এদিকে পরিবর্তন হয়ে যায়, তাহলে এটুকু বলবো জাহাঙ্গীর খানের এমএলএ হওয়ার স্বপ্ন চুরমার হয়ে যাবে। এক হচ্ছে মানে পরিবর্তন এসে গেলে তো একটা হাওয়া থাকবে, দ্বিতীয়ত হচ্ছে যে উনি তো কারচুপি ইত্যাদি করে জেতার চেষ্টা করেছিলেন, সেসব আর হবে না, নতুন করে পুরো ফ্রেশ ভোট হবে। আর তৃতীয়, ওখানে যেটা খবর ফিগার যেটা বলে যে ওখানে 72% হিন্দু সনাতনী ভোট আছে। যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি সনাতনী হিন্দুরা, এবং আজকেও এই যে ক্ষোভ বিক্ষোভ দেখছিলেন, ওখানে একটা স্লোগান উঠছিল, আমি শুনেছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই। এটা শুভেন্দুরাও স্লোগান দিয়েছেন হিন্দু ভোটটাকে ঐক্যবদ্ধ করার জন্য। ফলে এই ভোটটা কিন্তু একচেটিয়া একদিকে পড়বে। আর যে ক্ষোভ বিক্ষোভ দেখছিলেন জাহাঙ্গীর খানদের বিরুদ্ধে যে অভিযোগ, এবং ওনার ঘনিষ্ঠ 2 মানে পঞ্চায়েত প্রধান বা নেতাকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, এই নিয়ে দাবিও উঠেছে করে, এবং এফআইআরও নাকি করা হয়েছে কমিশনের নির্দেশে। ফলে মানুষের যে কি ক্ষোভ ওনাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে এখনই যখন একটু ওই এক্সিট পোলের হাওয়া এসছে, মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে এখন গর্জে উঠছেন, প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন। একেবারে নতুন করে যা ক্ষোভ বিক্ষোভ দেখছেন, সমস্ত মিডিয়া সারাদিনই প্রায় লাইভ করেছে। ফলে পরিবর্তনের পরে ভোট হলে জাহাঙ্গীর খান ওখানের এমএলএ হবেন, এটা অসম্ভব। ফলে জাহাঙ্গীর খানের এমএলএ হওয়ার স্বপ্ন চুরমার হতে চলেছে, এটুকু বলতে পারি। এমন কারচুপি করতে গেছেন, পুরো পর্দা ফাঁস হয়ে গেছে, এমন ফাঁস হয়ে গেছে যে এটার এই কাউন্টিংয়ের মধ্যে আর গেল না, যাবে না, যা দেখতে পাচ্ছি দর্শক। সুতরাং এই হচ্ছে ব্যাপার। ফলে এর পরে যখন পরিবর্তনের পরে ভোট হবে, যদি যারা নমিনেশন ফাইল করেছেন তার ভিত্তিতেই হয়, তাহলে হয়তো উনি প্রার্থী থাকছেন। আবার যদি সব কিছু বানচাল করিয়ে নতুন করে বাই ইলেকশনের মতো যেটা হয় সেটা হয়, তাহলে আমার তো মনে হয় জাহাঙ্গীর খান আর প্রার্থী হবেন না। দেখবেন
উনি হয়তো আর যদি নতুন করে নমিনেশন ফাইল ইত্যাদি বলা হয়ে থাকে, যদি এরকমও অভিযোগ ওঠে যে অন্যদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি বা কিছু, যদি নতুন করে পুরোপুরি ফ্রেশভাবে করা হয়, তাহলে আমার ধারণা জাহাঙ্গীর খান প্রার্থী আর হবেন না পরের বারে। আর এই অবস্থায় ভোট যদি হয়, যে অবস্থায় হয়ে রয়েছে সেই অবস্থায় ভোট হলে যা বুঝতে পারছি যেদিকে এগোচ্ছে পরিস্থিতি এবং রেজাল্ট যদি পরিবর্তন হয়ে যায়, আমি আবারও বলছি জাহাঙ্গীর খানের ওই কানে কানে বলা কি বলছিলেন কে জানে ওই সময়, আর কানে কানে কেন কাছাকাছিও থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। আর এমনিতেই দলটার যা হাল হবে রেজাল্টের পরে, রেজাল্ট পরিবর্তন হয়ে গেল সেটা আন্দাজ করতেই পারছেন, ফলে সেখানে আর জাহাঙ্গীর খান কি করবেন, স্বপ্ন শেষ। বেতাজ বাদশাহ ওখানকার নাকি শুনি বিরাট ব্যাপার, বিরাট প্রভাব, আর দেখবেন রাতারাতি মানে কদিনের মধ্যে কেমন একটা সিং ভাঙা লোক হিসেবে ঘুরছেন। যেমন শাহজাহান শেখদেরকে এখন আর কিছু দেখতে পান না, কত প্রভাব কত কী ছিল। যেমন দেখছেন শওকত মোল্লাকে এখন তার নামে কত কী লোক বলছেন, গান টান বানিয়েও ফেলা হয়েছে, তার গলার সুর কেমন নরম হয়ে গেছে। এরকম অনেক জায়গায় আরও অনেকেই দেখবেন সুর নরম করে চুপচাপ বসে আছেন, তারা ওয়েট করছেন রেজাল্টটা কী হয়। তো ঠিক এই রকমই কিন্তু হয়ে যাবে। ফলে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা বেতাজ বাদশাহ, বিরাট প্রভাবশালী, বিরাট গম্ভীর, বিরাট প্রভাব, সব যেন নুইয়ে পড়ছেন ধীরে ধীরে। তো জাহাঙ্গীর খানের বিষয়টা এখনও যেহেতু পেন্ডিং, মাঝে মধ্যে হয়তো বাইট ফাইট দিচ্ছেন, কিন্তু আবারও বলছি কাউন্টিংয়ের পর যদি ভোট হয় জিততে তো পারবেনই না, তারপর ওনার কি হাল হবে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। দর্শক বলবেন আপনারা কি চাইছেন? আর তো উপায় নেই, আর ওই 20টা 25টা 30টাতে কাউন্টিং করে কিছু লাভ আছে নাকি পুরোটাই কাউন্টিং, পুরো 30-35টাতে রিপোল করে লাভ আছে না পুরোটাই রিপোল করতে হবে? বলবেন আপনারা। আর এটা খুব ভাইটাল বিজেপির জন্য একটা কেন্দ্র, এটাও বলতে পারি, কারণ ওখানে ঠিকঠাক ভোট হলে বিজেপির সিট আছে। ফলে যা হচ্ছে আমার মনে হয় বিজেপির জন্য ভালোই হচ্ছে। চলো পরে হলে আরও ভালো, চলো পরিবর্তন হয়ে গেল তো মানে কোনো ব্যাপারই নেই না এই সিটটা বের করে আনার। দর্শক বলবেন আপনাদের কি মত, কোন দিকে যেদিকে যাচ্ছে পরিস্থিতি। আবার বলছি কাল কিন্তু ভোট হচ্ছে না, তার মানে আর এখন কোনো চান্সই নেই, এটা ভালো হচ্ছে। এটাও কি আপনারাই চাইছেন? ফলতার মানুষ বলবেন, বিশেষ করে বলুন আপনারা, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে, এবং অবশ্যই অন্য মিডিয়াতেও নজর রাখবেন। আমি তো অন্য খবর হওয়ার আগে করে দিলাম, যদি রাতে ওই খবরটা আসে কি সিদ্ধান্ত নিল কমিশন, আমি হয়তো সঙ্গে সঙ্গে আপডেট দিতে পারবো না, অন্য মিডিয়া দেখে নেবেন। কিন্তু আমি বলছি আমার মধ্যে কোথাও একটা প্রবল মানে সম্ভাবনা মনে হচ্ছে, সেটা হচ্ছে ফলতাকে পেন্ডিং রেখে কাউন্টিংয়ের পরে যা হবার হবে, এরকম কিছু একটা হচ্ছে, এবং পুরো কেন্দ্র নিয়েই ভোট করানোর দিকে হয়তো এগোবে কমিশন। দর্শক মতামত রাখবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।